বাংলায় একটা কথা আছে জানেন তো, বিপদ কখনো কিন্তু একা আসে না, বিপদের সঙ্গে বিভিন্ন রকম মানুষও কিন্তু আসে। যেমন আপদ আসে, বিপদ এলেই কিন্তু আপদও আসবে। তো এরকম বিভিন্ন রকম বিপদ নিয়েই কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের জীবন এখন অতিবাহিত হচ্ছে। এক তো লগ্নের ওপর কেতু বসে থেকে হালচাল একটা মাচিয়ে রেখে দিয়েছে, ষষ্ঠ ভাবে রাহুর অবস্থায়, সপ্তম ভাবে রাহুর অবস্থান, কোথাও গিয়ে একটা অবস্টাকেল সিচুয়েশন আছে, মঙ্গলের অবস্থান অষ্টমে। তার মানে ওভারঅল কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের এখন একটা সমস্যা মেটাতে না মেটাতে আর একটা সমস্যা কিন্তু এসে হাজির হচ্ছে। তো এরকম একটা সময় আপনাদের কিন্তু পঞ্চম এবং ষষ্ঠপতি শনিদেব এবার কিন্তু রেক্টোগ্রেড মোশন অর্থাৎ বক্র গতিতে যেতে চলেছেন। বক্র গতিতে শনিদেবের যাওয়া কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে কিন্তু কিছু কিছু জায়গায় যেমন খুব ভালো ফল প্রদান করবে, তবে কিছু কিছু জায়গায় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু সচেতন থাকতে হবে। কারণ দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, বক্রগতির প্ল্যানেট কিন্তু আলাদা করে কোনো ডিসকাশন করার জায়গা নয়। বক্রগতির প্ল্যানেট মানে একটা ইলিউশন সে কিন্তু ক্রিয়েট করে। আপনি যদি কোনো প্ল্যানেটকে রোজ যদি আপনি আকাশে দেখেন, একটা সময় গিয়ে আপনার মনে হবে যে প্ল্যানেটটার মুভমেন্ট যেন একটু স্লো হচ্ছে, ব্যাস এটাই কিন্তু বক্রগতি। বক্রগতি প্ল্যানেট কখনোই কিন্তু নিজের ট্র্যাকের ওপরে কিন্তু বিপরীত দিকে সে ঘুরতে পারে না। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু বক্রগতি হিসেবে প্ল্যানেটের কিন্তু একটা জায়গা দেওয়া হয়েছে, এবং বক্রগতি মানে প্ল্যানেটের কিন্তু নিজস্ব কারকতার ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন সে কিন্তু তৈরি করে। তো কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে শনিদেবের কিন্তু পঞ্চম এবং ষষ্ঠপতি হিসেবে বক্রগতিতে যাওয়া বেশ কিছু জায়গায় কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে শুভ ফল অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক শনিদেব বক্রগতিতে গিয়ে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে কোন কোন জায়গায় বেটার প্রভাব দেবে। তার আগে একটা কথা বলে দিই, 30শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 পর্যন্ত শনিদেব আপনাদের ষষ্ঠ ভাবে সক্ষেত্রে কিন্তু বক্রগতি যেতে চলেছে, এবং শনিদেবের দৃষ্টি থাকবে আপনাদের অষ্টম ভাবের উপরে, শনিদেবের দৃষ্টি থাকবে আপনাদের দ্বাদশ ভাবের উপরে, শনিদেবের দৃষ্টি থাকবে আপনাদের তৃতীয় ভাবের উপরে, তিনটে দৃষ্টি, এবং তিনি কিন্তু ষষ্ঠ ভাবে নিজে বক্রগতিতে থাকছেন। আরো একটা জায়গা কন্যা রাশি লগ্নের মানুষকে বলে দিই, এই সময়কাল কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু 9th হাউসে দেবগুরু বৃহস্পতি একটা ছাতা হিসেবে কিন্তু দাঁড়িয়ে থাকবে। কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপর কিন্তু এই মুহূর্তে পড়ছে। তো ওভারঅল ক্ষেত্রে কন্যা রাশির মানুষকে কিন্তু শনি বক্রগতিতে গেলেও দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ কিন্তু আপনাকে প্রদান করবে। তৃতীয় ভাবেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, তার মানে শনির বক্রগতির দৃষ্টিকে কিন্তু বেশ একটা ইন্টেনশন কমাতে দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু বেশ একটা সাহায্যের হাত তিনি কিন্তু বাড়িয়ে দেবেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক, কোন কোন জায়গায় কন্যা রাশির বেটারমেন্ট দেবে আর কোন কোন জায়গায় একটু নেগেটিভ জায়গা কিন্তু তৈরি করবে। 10 থেকে 12টা পয়েন্ট বলবো, একটু মাথায় রেখে চলবেন, দেখবেন শনিদেবের বক্রগতির কোনো প্রভাব আপনার উপর কিন্তু খুব একটা বর্তাবে না। নমস্কার, জয় মা তারা। প্রথমে এই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে বলি, দেখুন শনিদেব যখন বক্রগতিতে যাবেন ষষ্ঠ ভাবের উপরে, তখন আর্গুমেন্টস টেন্ডেন্সি কিন্তু নিজের মধ্যে নিয়ে আসবেন না। বিশেষত যখনই মনে হবে কোনো জায়গায় কোনো আর্গুমেন্ট হচ্ছে, কোনো জায়গায় কোনো আপনাকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, সেই জায়গা কিন্তু সঙ্গে সঙ্গে সেই জায়গাকে পরিত্যাগ করার চেষ্টা করবেন। নাকি আপনি সেখানে কোনো আলোচনা করতে গেলেন, তাদেরকে কোনো মোটিভেট করতে গেলেন, এটা কিন্তু একদমই করবেন না। দেখুন একটা কথা কিন্তু মনে রাখবেন, এই সময়কালে আপনার উপর কিন্তু মানুষের একটা প্রভাব বিস্তার করবে। মানে আপনি হয়তো কিছুই কাজ করছেন না, আপনার পায়ের ওপর পা দিয়ে কিন্তু মানুষের ঝগড়া করার একটা প্রবণতা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। এই সময়কালে চেষ্টা করবেন নিজেকে শান্ত রাখতে, এবং আর্গুমেন্টাল টেন্ডেন্সি কিন্তু এই মুহূর্তে রাখবেন না। যতটা পারবেন এই সময় কিন্তু নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করবেন। আপনার কাজ আপনি করবেন, আপনার যেটুকু কথা বলার প্রয়োজন ততটুকুই কথা বলবেন, এবং সর্বক্ষেত্রে এটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন। ফ্যামিলির ক্ষেত্রে বলুন, আপনার অফিসের ক্ষেত্রে বলুন, আপনার বিজনেসের জায়গায় বলুন, স্টুডেন্ট হলে আপনার স্কুল কলেজে বলুন, বা বন্ধু বান্ধবের সঙ্গে বলুন, প্রত্যেক ক্ষেত্রে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ এই সময় আর্গুমেন্টাল টেন্ডেন্সি যদি থেকে থাকে আপনার, সেই জায়গাটাকে কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই কিন্তু থাকার চেষ্টা করবেন। সেটা দেখবেন আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে শনিদেব। এবার আরো একটা জায়গা কিন্তু বলে দিই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে, মানে দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে এই সময় শারীরিক ক্ষেত্রে ছোট ছোট সমস্যাগুলোকে কিন্তু একদম ছোট করে দেখবেন না। হয়তো আপনার বাঁ হাতে যন্ত্রণা হচ্ছে, আর আমরা তো ডাক্তারি শাস্ত্রটা খুব ভালো বুঝি, গ্যাস হয়েছে বলে গ্যাসের দুটো ওষুধ খেয়ে নিলাম, এই জিনিসগুলো কিন্তু করবেন না। যে কোনো ছোট ছোট সমস্যাকে অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু শারীরিক ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তা না হলে যেটা হতে পারে সেটা হচ্ছে অত্যন্ত ছোট সমস্যা একটা কিন্তু বড় আকার ধারণ করতে পারে আমাদের নিজেদের ভুলের কারণে। নিজেদের ভুল এই সময় কিন্তু করবেন না। দ্বিতীয়ত শারীরিক ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা মনে হয়, খুব ছোট সমস্যাকে কিন্তু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ করবেন, এবং তৎক্ষণাৎ কোনো ডক্টরের পরামর্শ সেই সংক্রান্ত জায়গায় কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে নিজের বাবা মার ক্ষেত্রেও কিন্তু আমি বলবো, যদি আপনার মনে হয়ে থাকে আপনার শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হচ্ছে, তাদের শারীরিক ক্ষেত্রে ছোট ছোট কোনো সমস্যা তৈরি হচ্ছে, তৎক্ষণাৎ কিন্তু কোনো ডক্টরের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। এখানে একটা কথা বলে রাখি, দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি যেহেতু রাশির উপরে দিচ্ছে, আপনি কিন্তু প্রপারলি একটা ট্রিটমেন্টের জায়গা পেয়ে যাবেন।
পিতামাতার ক্ষেত্রেও কিন্তু রিকভারির জায়গা এই সময় কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত করবেন, কিন্তু আপনাকে কিন্তু ইনিশিয়েটিভ দিয়ে ডক্টরের চেম্বার পর্যন্ত কিন্তু অবশ্যই পৌঁছতে হবে। তৃতীয়ত যে জায়গাটা কিন্তু কন্যা রাশির মানুষকে বলবো, এই মুহূর্তে কিন্তু ল্যাথার্জিনেসের জায়গা কিন্তু বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত সময় আপনারা দেখবেন এখন কিন্তু আপনাদের মধ্যে বেশ কিছুটা এনার্জির অভাব আপনি বোধ করছেন। ঘুমের পরিমাণ এখন বৃদ্ধি পাবে, কখন বলুন তো? রাত্রিরে ঘুমের পরিমাণ এখন কিন্তু কমে যাবে, বা দিনের বেলা ঘুমের পরিমাণ কিন্তু আপনাদের বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। চেষ্টা করবেন এই সময়কালের মধ্যে, সে এক একটা দিন আমাদের দেরি হতেই পারে ঘুম থেকে উঠতে, কিন্তু চেষ্টা করবেন এই সময়কালের মধ্যে সকাল সকাল কিন্তু একটু ঘুম থেকে ওঠার। তা না হলে আপনার সারাদিনের শিডিউলটা কিন্তু একটু লেটে চলবে। আপনি হয়তো অফিসে প্রতিদিন 9:30টায় ঢোকেন, এই সময়কালে দেখবেন 9:35-40 আপনি ঢুকছেন, বা তার থেকেও আরো বেশি দেরি হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু কন্যা রাশির মানুষ দেখবেন যে সকালবেলা কিন্তু ঘুমের পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে, বা সকালবেলা কিন্তু খুব একটা কাজের এনার্জি আপনাদের মধ্যে থাকবে না, রাতের বেলা কিন্তু কাজের পরিমাণ বা কাজের এনার্জি আপনাদের কিন্তু বৃদ্ধি হবে। এই জায়গাটা কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ একটু সচেতন ভাবে থাকার চেষ্টা করবেন, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এনার্জির অভাব যদি বোঝেন, সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন একটু সকালবেলা ঘুম থেকে উঠে কিছু ক্ষেত্রে কিন্তু কোনো শারীরিক অ্যাক্টিভিটিস করা, সেটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। চতুর্থত যে জায়গাটা কন্যা রাশির মানুষকে বলবো, দেখুন ষষ্ঠ ভাবে যখনই কোনো প্ল্যানেট রেট্রোগ্রেড মোশনে যায় না, তখন আমি বেসিক্যালি কিন্তু বলি ঋণ যদি প্রয়োজন না হয় এই সময় কিন্তু ঋণ বাড়াবেন না। কারণ এই সময় একমাত্র জায়গায় যদি আপনার খুব এমার্জেন্সি বিশেষ কোনো প্রয়োজন আছে, যেমন হেলথ রিলেটেড জায়গায় আপনার খুব প্রয়োজন আছে কিন্তু ঋণ নেওয়ার জন্য, তো সেই রকম কোনো এমার্জেন্সি ছাড়া এই সময় কিন্তু ঋণের পরিমাণ কিন্তু কন্যা রাশির মানুষ কিন্তু বৃদ্ধি করবেন না। মানে উল্টো দিক থেকে বলতে গেলে এই সময় কাউকে কিন্তু কোনো টাকা পয়সা ধার দেবেন না, সেই টাকা পয়সা ফেরত পেতে গেলে আপনার জুতো সুতোলা কিন্তু ছিঁড়ে যেতে পারে। অর্থাৎ কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ এই সময়কালে কোনো ঋণ নেবেন না, বা কাউকে কিন্তু কোনো টাকা পয়সা এই সময়কালে ধার দেবেন না। তাতে দেখবেন দুদিকেই কিন্তু আপনার একটা সমস্যা তৈরি হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। এই সময়কালে খুব প্রয়োজন ছাড়া কারোর থেকে কিন্তু এই মুহূর্তে ঋণ নেবেন না, খুব প্রয়োজন ছাড়া কাউকে কিন্তু ঋণ এই সময়কালের মধ্যে কিন্তু আপনি দেবেন না। তাতে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের কিছু প্রবলেমসের জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। পঞ্চমত যে জায়গাটা কিন্তু কন্যা রাশির মানুষকে বলবো, এই সময়কালের মধ্যে বহু পুরনো কোনো সমস্যার জট কিন্তু খুলে যেতে পারে। যদি আপনার বিশেষত ল লিটিগেশন সংক্রান্ত কোনো জট থেকে থাকে, চাকরির জায়গায় আপনার যদি কোনো জট লেগে থাকে, বা চাকরির জায়গায় আপনার যদি কোনো লিটিগেশন থেকে থাকে, চাকরির জায়গায় আপনার যদি পার্মানেন্টশিপ নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে, বা দীর্ঘদিন যদি কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করে বসে থাকেন সেখানে কোনো ফল না পান, সেই সকল জায়গায় কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ এই সময়কালের মধ্যে অত্যন্ত অত্যন্ত ভালো একটা ফল কিন্তু শনিদেব এখানে প্রদান করবে। তার আরো একটা কারণ আছে, শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে কিন্তু কোথায় না, আপনাদের অষ্টম ভাবের উপরে। আর এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনার 9th হাউসের উপর অবস্থান করছে। 9th হাউস থেকে দেবগুরু বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবে পড়ছে, পঞ্চম দৃষ্টি কিন্তু রাশির উপর চলে আসছে, পঞ্চমেও শনিদেবের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তার মানে শনিদেবের যেহেতু অষ্টমে একটা দৃষ্টি রয়েছে, পুরনো সমস্যার সমাধান কিন্তু সেখানে হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি লগ্নের উপর দৃষ্টি পড়া আপনার ফেভারে কিন্তু সেই সমস্যার সমাধানের যে রেজাল্টটা সেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছেন। তো ওভারঅল পুরনো কোনো জটিলতা, পুরনো কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। ষষ্ঠে যে জায়গাটা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে বলবো, যারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি লেস অবস্থায় রয়েছেন, এখানে কিন্তু যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের কথা বলছি না, যারা চাকরি লেস বা জব লেস সিচুয়েশনে যারা রয়েছে, আর যারা কিন্তু চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়কালটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট সময়কাল থাকছে। তার কারণ এই সময়কালের মধ্যে ষষ্ঠভাবে শনিদেবের প্রভাব যেমন কিছুটা কমছে, দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকার ফলে তার কিন্তু প্রভাব কিছুটা বিস্তার হচ্ছে। অতএব এই সময়কালে জবলেস সিচুয়েশন থেকে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ নতুন চাকরি যেমন প্রাপ্তি করতে পারবেন, যারা যারা চাকরি জবলেস সিচুয়েশনে রয়েছেন তাদের কিন্তু নতুন জব হওয়ার সম্ভাবনা কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকবে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে, এবং চাকরির ক্ষেত্রে কিন্তু খুব ভালো কোনো অর্গানাইজেশনে চাকরির সম্ভাবনা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। সপ্তমত যে জায়গাটা কন্যা রাশির মানুষকে বলবো, দেখুন এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবেন। সপ্তম ভাবে রাহুর অবস্থান থাকছে, ষষ্ঠে কিন্তু শনিদেব বক্রগতিতে যাচ্ছে এই সময়কালের মধ্যে, এবং রাশির ওপর কিন্তু বসে আছে কে না কেতু। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার প্রাধান্য কিন্তু এই সময় বৃদ্ধি পেতে চলেছে। যে কোনো কথা কিন্তু কাউকে শেয়ার করার আগে তার সম্বন্ধে কিন্তু ভালো করে ওয়াকিবহাল থাকার চেষ্টা করবেন, যে সে আপনার কিন্তু বন্ধুরূপী শত্রু না হয়, বা সে কিন্তু আপনার যেন শত্রু না হয়। কারণ এই সময়কালে কোনো কিন্তু সিক্রেট কথা কারোর সঙ্গে শেয়ার করার পূর্বে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু অত্যন্ত অত্যন্ত সচেতন থাকতে হবে। কারণ এই মুহূর্তে গুপ্ত শত্রুতার জন্য প্রপারলি শত্রু আইডেন্টিফিকেশন কিন্তু কন্যা রাশির মানুষ করতে পারবেন না। তার থেকেও বড় সমস্যা যেটা থাকবে, কারোর সঙ্গে
যদি কোনো কথা শেয়ার করেন, সেই কথাটা কিন্তু সবার আগে দেখবেন, সবার আগে রাষ্ট্র হয়ে যাচ্ছে। অতএব কারোর সঙ্গে কোনো কথা শেয়ার করার আগে, কাউকে কোনো সিক্রেট কথা বলার আগে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ এই সময়কালে সব থেকে বেশি সচেতন অবশ্যই কিন্তু থাকার চেষ্টা করবেন। সপ্তম জায়গায় যে কথাটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের জন্য বিজনেস ক্ষেত্রে এই সময় কিন্তু কিছুটা ভালো ফল আপনি কিন্তু পেতে চলেছেন। কারণ যেহেতু শনিদেব কিন্তু আপনার দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছিল, মার্গী গতি অবস্থা, এখন কিন্তু বক্র গতিতে চলে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি প্রভাব বিস্তার করছে, রাহু সপ্তমে অবস্থান করছে। তার মানে নতুন বিজনেসের ক্ষেত্রে যেমন অপরচুনিটি কিছু কন্যা রাশির মানুষ এই সময় পাবেন, পুরনো কি বিজনেসের ক্ষেত্রে যাদের কিন্তু কোনো জটিলতা চলছিল, যারা দীর্ঘদিন কিন্তু লস মেকিং করছিলেন, তারা এই সময় কিন্তু একটা প্রফিটেবল রেজাল্ট কিন্তু অবশ্যই পেতে পারেন। সতর্ক কিন্তু তারা থাকবেন যারা কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন, কারণ এই মুহূর্তে কিন্তু পার্টনারের সঙ্গে কিছুটা কিন্তু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। পার্টনারশিপ বিজনেসে কিন্তু ঋণ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে, প্রফিটের মাত্রা কিন্তু কিছুটা কম হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। নতুন বিজনেস কিন্তু নিজস্ব ওনারশিপে স্টার্ট করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সময় কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ পার্টনারশিপ বিজনেস কিন্তু নতুন করে শুরু করার চিন্তা ভাবনা সেটা কিন্তু একটু বাদ দিলে ভালো হয়। অবশ্যই যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো কিন্তু একটু সজাগ সচেষ্ট অবশ্যই থাকার চেষ্টা করবেন। পার্টনারের সঙ্গে কিন্তু একটু মতের মিল করে চলার চেষ্টা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু করবেন, এবং সেই পার্টনারশিপ বিজনেসে ঋণ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু একদম করবেন না। অষ্টম জায়গায় কন্যা রাশির মানুষকে যে কথাটা বলবো, এই সময়কালে নিজের কিন্তু লোভকে সম্বরণ করার চেষ্টা করবেন, তার কারণ এই মুহূর্তে আপনার সামনে কিন্তু প্রচুর অপরচুনিটি তৈরি হবে, যেখানে কিন্তু আপনাকে বলা হবে যে আপনি কিন্তু এবার একটা শর্টকাট পন্থা অবলম্বন করতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল জায়গাকে উন্নতি করার জন্য। যেমন লটারির কিন্তু একটা জায়গা এই সময় তৈরি হতে পারে, কিছু ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের কিছু জায়গা তৈরি হতে পারে, কিছু ক্ষেত্রে শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় কিছু সুযোগ আপনার সঙ্গে আসতে পারে, বা আপনার কিন্তু এই মুহূর্তে অনলাইন প্ল্যাটফর্মে কিছু আপনার জায়গা থাকতে পারে, সেখান থেকে কিন্তু কিছু খেলার মাধ্যমে আপনি কিছু আয় উপার্জন করুন, এইরকম ধরনের একটা অপরচুনিটি আপনার সামনে কিন্তু আসতে পারে। এই সকল জায়গাকে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে এই সময় কিন্তু এড়িয়ে চলতে হবে। কিন্তু এখানে আরো একটা কথা বলে রাখি, জন্মছক যাদের সাপোর্ট করবে না, তারা এই সকল জায়গা থেকে এই সময় কিন্তু একটা বড় প্রফিট কিন্তু করে নিতে পারবেন। এবার আমি তো কারো জন্মছক থেকে কথা বলছি না, আমি বলছি ন্যাচারাল ট্রানজিটের উপর কথা। তার মানে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে আমি কিন্তু মানে একদম সার্বিকভাবে বলবো, যারা কিন্তু জন্মছক সম্বন্ধে ওয়াকিবহল নয়, তারা কিন্তু এই সকল জায়গাকে ভীষণ রকম ভাবে অ্যাভয়েড করার চেষ্টা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। তার কারণ এই সময় কিন্তু আপনার জন্মছক যদি সাপোর্ট না করে, সেক্ষেত্রে বড় ধরনের একটা লসেসের সম্ভাবনা হওয়ার একটা জায়গা কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কিন্তু থাকতে চলেছে। পূর্বে যাদের কিন্তু এরকম জায়গায় কোনো লস হয়েছিল, তারা কিন্তু বেশি সতর্ক থাকার চেষ্টা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই করবেন, তা না হলে বড় বিপদের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। লাস্টলি নবম ভাবে মানে নবম জায়গায় যেটা কিন্তু কন্যা রাশির মানুষকে বলবো, যারা বিশেষত কিন্তু স্টুডেন্ট রয়েছেন, এই সময়কাল স্টুডেন্টদের জন্য কিন্তু একটা সুবর্ণ যুগের সূচনা হতে পারে। তার কারণ বিশেষত যারা কিন্তু রিসার্চ ফিল্ড নিয়ে কাজ করছেন, যারা হায়ার স্টাডিজ নিয়ে কাজ করছেন, বা যারা এবছর যারা বিভিন্ন জয়েন্টের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, বা মেডিকেল সায়েন্সের জন্য যারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, মেডিকেল সায়েন্সের যারা এন্ট্রান্স দিতে চলেছেন, বা ম্যানেজমেন্টের যারা এন্ট্রান্স দিতে চলেছেন, বা যারা কিন্তু বিশেষত চেষ্টা করছিলেন যে কোনো জায়গায় এই মুহূর্তে বড় লেভেলের কোনো পরীক্ষাকে কিন্তু ক্র্যাক করার জন্য, তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল স্টুডেন্টরা বিশেষত কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, এই সময় কিন্তু বন্ধু বান্ধবের সাহায্য কিন্তু খুব একটা আপনি পাবেন না। বন্ধু বান্ধবদের থেকে বরং এই সময় আপনি কিছু ডিমোটিভেশন জায়গাও কিন্তু পেতে পারেন। অতএব বিশেষত কিন্তু নিজের উপর ভরসা রাখুন এবং নিজে থেকে চেষ্টা করুন, যাতে আপনি এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু প্রদান করবে। অন্যের বুদ্ধিতে ও কি করছে এ কি করছে, এই সকল জায়গাকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। এখানে কিন্তু আরো একটা কথা বলে দিই, দশম ভাবে কন্যা রাশি কন্যা লগ্নের এই সময়কালে কিন্তু স্পিরিচুয়াল দিকের একটা ডেভেলপমেন্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। স্পিরিচুয়াল কানেক্টেড যারা কিন্তু কোনো কাজকর্ম করেন, বা স্পিরিচুয়াল কানেক্টেড যারা কিন্তু বিভিন্ন রকম জ্ঞান অর্জন করেন, স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ করতে যারা কিন্তু ভালোবাসেন, যারা ভাবছিলেন কোনো জায়গা থেকে কোনো গুরু লাভের প্রচেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত ভালো ফল প্রদান করবে। কারণ এই সময় স্পিরিচুয়াল দিকের একটা সাপোর্ট, স্পিরিচুয়াল কানেক্টেড হওয়ার কিন্তু একটা সুযোগ কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ অবশ্যই করতে পারবেন। এবং যারা ভাবছিলেন কোনো ধরনের নতুন কোনো পড়াশোনা স্টার্ট করব, শাস্ত্র সংক্রান্ত কোনো পড়াশোনা স্টার্ট করব, বা যারা ভাবছিলেন বিভিন্ন রকম কোনো ধর্মগ্রন্থ পাঠ করার যারা চিন্তা ভাবনা করছিলেন, তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। তো 11তম জায়গায় যেটা কিন্তু কন্যা রাশির মানুষকে বলবো, এই সময়কালের মধ্যে চেষ্টা করবেন যদি কোনো কিছু বিক্রি করার যদি আপনার কোনো প্ল্যানিংস থাকে, সেটা যদি না করতে পারেন সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে। কারণ এই সময়কালে কিছু বিক্রি করতে গেলে কিন্তু কিছু ল লিটিগেশন বা কিছু কিন্তু সমস্যা
সমস্যার মধ্যে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু পড়তে পারেন। এই জায়গাটা কিন্তু একটু বিচার বিবেচনা করে নেবেন। আর যাদের খুব এমার্জেন্সি মানে বিক্রি করার মতনই কিন্তু একটা পজিশন রয়েছে, তারা কিন্তু অবশ্যই করুন, কিন্তু যাকে বিক্রি করছেন তার সম্বন্ধে কিন্তু ভালো করে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। 12তম জায়গায় কন্যা রাশি লগ্নের মানুষকে যেটা বলবো, এই সময়কালে কিন্তু বাড়িতে যদি আপনার কোনো অসুস্থ মানুষ থেকে থাকে, বাড়িতে যদি খুব অসুস্থ কোনো মানুষ থাকে যার রীতিমতো ট্রিটমেন্ট চলছে, তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে নজর বা তাদের দিকে কষাস কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ অবশ্যই থাকার চেষ্টা করবেন এবং তাদের শরীরের যত্ন নেবেন। ঠিক মতন কিন্তু ডক্টরি ট্রিটমেন্ট বা ডক্টরের সঙ্গে যোগাযোগ রেখে চলার চেষ্টা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ অবশ্যই করবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ। যে কথাগুলো বললাম একটু মেনে চলার চেষ্টা করবেন, দেখবেন এর প্রভাব কিন্তু আপনারা অনেকটা কিন্তু কমিয়ে ফেলতে পারবেন। ভালো থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কন্যা রাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতা।